ব্যবসা করবে না। আর এই বেচারি ঘুরে খালি পথে চলে আসছে, তো বারে বারে তাকাচ্ছে ওই ঘরখানের দিকে আর মেয়েটার দিকে, যদি ডাকে যদি ডাকে যদি ডাকে। শেষখানে হলোটা কি, কপাল লেগে গেল দেয়ালে, আর দেয়ালে লেগে কপাল ফাটলো, রক্ত বেরিয়ে গেল। আর ওই রক্ত নিয়ে নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বলছে, আল্লাহ পাক রসুল, ঘটনা আমার এই 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 হয়েছে। তখন রসুলুল্লাহকে দেখে বললেন, তোমার কপাল ফাটলো কিসের জন্য জানো? এই জন্য ফাটলো যে তোমার পাপ হয়ে গেছে একটা বিশাল বড়, আর এই পাপটা আল্লাহ তাআলা তোমার ঘাট থেকে নামিয়ে দিবেন, তার জন্য কপালটা ফাটিয়ে রক্তটা ঝরিয়ে দিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা করে থাকেন, মানুষের পাপকে মোচন করার যখন ইচ্ছা হয় তখন বড় রোগে ফেলে দেন। মানুষের পাপ যখন মোচন করার আল্লাহ তাআলা ইচ্ছা হয় তখন কোনো মুসিবতে তাকে ফেলে দেন। তুমি একটা মুসিবতে পড়েছো, তোমার কপাল ফেটে গেছে দেয়ালে লেগে, অতএব তোমার আগকার গুনাহটা মাফ হয়ে গেছে। ওরা থেমে গেল, ব্যভিচার করলো না। আর আজ পর্যন্ত আমাদের দেশের মায়েরা বাড়ির পাশে মাদ্রাসা, বাড়ির পাশে জুমার মসজিদ, আর বাড়িতে বাড়িতে ইসলামী কিতাব, বাংলা তর্জমা, কোরআন মাজিদ রাখা আছে, হাদিসের ছোট ছোট কিতাব আছে, দিনিয়াতের বইগুলো রাখা আছে 20 টাকা 30 টাকা দামের। এতগুলো বই পড়ার পরেও যত মেয়ে ছেলে আমাদের ভিতরে দেখছি, আল্লাহ 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 হেফাজত করো, পর্দার পাত্তা করে না, পাত্তা করে না, পাত্তা করে না। যারা আপনারা নিজেরা দোষে আছেন, একদিন লজ্জিত হবেন। লজ্জিত হওয়ার একটা টাইম আছে। টাইম কখন? যখন আপনার বয়স হয়ে যাবে। যদি আপনাকে আপনার কৃতকর্মের উপরে আফসোস হয়, তাহলে জানতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে ভালো পথে নিয়ে আসছেন। কৃতকর্মের উপরে আফসোস হবেই হবে একদিন, আপনারও হবে, আমারও হবে, আমার মায়েরও হবে, খালারও হবে, কিন্তু তাড়াতাড়ি হবে না, একটু দেরি হবে। যদি কাউরির রাইট টাইমে অনুশোচনা চলে আসে মনের ভিতরে, তাহলে জানতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসেছেন, আপনাকে সোজা পথে নিয়ে আসছেন। হ্যাঁ, শুরু করে দিন, শুরু করে দিন। আদায় করবো? হ্যাঁ, আমার যেটা টাইম দেওয়া আছে সে হিসাবে 10 মিনিট আর আছে। আচ্ছা, ঠিক আছে। যদি জানেন কোনো মায়ের আর কোনো ভাইয়ের যদি এরকম হয় যে প্রত্যেক দিন রাত 3টা হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে, খেয়াল করিও কথার দিকে, খেয়াল করবেন একটু কথার দিকে। কোনো মায়ের এবং কোনো ভাইয়ের যে এইরকমটা হয় যে রাতের বেলায় রাত 3টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, তার 1 ঘন্টা পরে আজান হবে বা 1.5 ঘন্টা পরে আজান হবে, তো আজানের আধ ঘন্টা আগেই যদি ঘুম প্রতিদিন ভেঙে যায়, তাহলে আপনি শুনুন ভালো করে, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে একটা ভালো কাজ নেবেন বলে আল্লাহ এই ব্যবস্থাটা করেছেন গায়েব থেকে। কি ভালো কাজ নেবেন? জেগে গেছেন তো আর বিছানে থাকেন না, উঠেন, আর উঠার পরে ওযু করেন, ওযু করার পরে আপনি একটা দোয়া পড়েন, আর এই দোয়াটা পড়ার পরে 2 রাকাত 4 রাকাত 6